আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। শুকুর আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকে সবাইকে নিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা ঘুরলাম। মাশাআল্লাহ, এখানকার প্রাকৃতিক পরিবেশে মনটা মুগ্ধ হয়ে গেল। কি সুন্দর দৃশ্য, এখানে না আসলে উপলব্ধি করা যায় না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, প্রজাপতিগুলা কি সুন্দর ডানা মেলে আকাশে উড়ছে। এখানে আসলে সত্যি মনটা ভালো হয়ে যায়। আপনারাও চেষ্টা করবেন আপনাদের প্রিয়জন, ছেলে মেয়েকে নিয়ে যখন সময় পান তখন জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে ঘুরে আসতে। এতে প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি থাকা যায়, মনটাও সতেজ হয়ে ওঠে। আমার মনটা যখন বিষণ্ণ হয়ে যায় তখনই আমি আমার ছেলে মেয়ে নিয়ে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে ঘুরে আসি। এখানে আসলে মনটা সত্যি ভালো হয়ে যায়। কিছুদিন পূর্বে ক্যাম্পাসে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে একটি মহিলা মারা যায় এবং তখন থেকে এই গাড়িটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রচলন শুরু হয়। এই গাড়িটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য আরও অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। সারাদিন ক্যাম্পাসে ঘুরে ফিরে ক্লান্ত হয়ে রাতে আমরা শান্ত ভাইয়ের হোটেলে এলাম ডিনার করতে। জাহাঙ্গীরনগর মাটির চুলায় রান্না করা ভাত, ভর্তা, তরকারির জন্য বিখ্যাত। এই বিখ্যাত খাবার তো কোনোভাবেই মিস করা যাবে না, তাই আমরা সবাই ভাত, ভর্তা, সবজি, মুরগির অর্ডার দিয়ে অপেক্ষা করছিলাম খাবারের জন্য। মাশাআল্লাহ, খাবারের স্বাদ এত বেশি, মাটির চুলায় রান্না করলে খাবারের স্বাদ যে বহুগুণ বেড়ে যায় তা এখানে না আসলে জানতাম না। শুকুর আলহামদুলিল্লাহ, এত মজাদার খাবার খাওয়ার পরে সারাদিনের ক্লান্তিটাই যেন কেটে গেল। জাহাঙ্গীরনগরের পাশে একটি গ্রাম রয়েছে সন্দ্বীপ, সেই গ্রামে আমার বাড়ি। সেখানে এসেছিল আমার বান্ধবীর পরিবার ও তার ননদের পরিবার। সবাই জাহাঙ্গীরনগর ঘুরে আমার বাড়ি থেকে ঘুরে শান্ত ভাইয়ের হোটেলে এলো রাতের খাবার খেতে। খুব সুন্দর সময় কেটেছে আমাদের, স্মৃতিতে রয়ে যাবে বহু বছর। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য সবাই দোয়া করবেন।